إن الحمد لله رب العالمين والصلاة والسلام على محبوبه الكريم ومعشوقه العظيم والصلاة والسلام على محبوبه ومعشوقه وعلى آله وصحابه أجمعين। সম্মানিত আমার ইমানি ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আজকের এই আলোচনাটি, আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটি আপনারা শুনবেন, আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অভিবাদন জানাচ্ছি। কারণ আজকের যে লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করছি। আপনারা জানেন যে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি দাসত্ব করার জন্য কেবলমাত্র সৃষ্টি করেছেন। এই দাসত্বটা আমরা কিভাবে করব এবং এই দুনিয়া নামক জায়গাটাকে কিভাবে আমরা আবাদ করব। কারণ যুগে যুগে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলগণদেরকে প্রেরণ করেছেন একমাত্র মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির জন্য। আমার ভাইয়েরা, কাজে আমরা কোন পদ্ধতিকে অনুসরণ করলে আমরা পথভ্রষ্ট হব না, কোন পদ্ধতি আমাদের অনুসরণ করা উচিত। কারণ ইসলামের নামে, ইসলামের বেনামে ধোঁকা রয়েছে, আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামেও কিন্তু ধোঁকা রয়েছে। আমরা কিভাবে কোন পদ্ধতিতে চললে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, রাহমাতুল লিল আলামিনের সন্তুষ্টি পাব, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আর প্রাণাদিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পর্দা করেছেন, তাহলে প্রিয়নবী আমাদের জন্য কি রেখে গেলেন, কিভাবে চলার জন্য বলছেন, এগুলি আমাদেরকে জানতে হবে। কারণ আপনি জানেন যে বর্তমান এই পৃথিবীতে আপনার অসংখ্য অগণিত দলাদলি আছে, দল আছে। কেউ বলে যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, কেউ বলে আমাদের জন্য শুধুমাত্র হাদিস যথেষ্ট, আবার কেউ বলে যে আমাদের জন্য শুধুমাত্র আপনার নবী রাসূলগণ যথেষ্ট, আউলিয়া কেরাম যথেষ্ট। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। তো আমি প্রয়াস করছি দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লামার মাধ্যমে যেন যেই নিয়ত করেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুসলমান জাতির সামনে তুলে ধরব। বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী আছে, আল্লাহ রাসূল যেন কবুল করে মঞ্জুর করেন, প্রাণাধিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কবুল করেন, আহলে বায়তের পবিত্র কদম মোবারকের উসিলায় আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে একটি হাদিসে পাক, হাদিসে মুবারাকাত তেলাওয়াত করব, যেটি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন। এই হাদিসে মুবারক কানা আপনার তিরমিজি শরীফের 3728 নম্বর হাদিস, 3788 নম্বর হাদিস, এবং আরেকটা হাদিস আছে আপনার 3786 নম্বর হাদিস। হাদিস শরীফটা আমি তেলাওয়াত করছি, কথা লম্বা করব না। প্রিয়নবী কোন দুটি জিনিস আমাদের জন্য রেখে গেছে আর কোন দুটি জিনিসকে ফলো করলে উম্মত আমরা কখনো পথভ্রষ্ট হব না। প্রিয়নবী ফাইনাল কথা বলে গিয়েছেন, উম্মতকে প্রিয়নবী দিশা দর্শন দান করে দিয়ে গেছেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করার পরে জাহিরিভাবে যেন আমরা পথভ্রষ্ট না হই, সেই জন্য প্রিয়নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সেই ব্যবস্থাটুকুন, সুযোগটুকুন রেখে গেছেন। আসুন আমরা হাদিসে মুবারকা তেলাওয়াত করি। যে এই হাদিসটা হচ্ছে এরকম আপনার আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউমা আরাফা ওয়া হুয়া আলা নাকাতিহিল কাসওয়া ইয়াখতুবু ফাসামি'তুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম
মা ইন আখাস্তুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলা বাইতি। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জামি তিরমিজি শরীফের মাঝে উক্ত হাদিস খানা উল্লেখ আছে। প্রান্তিক প্রেমী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তারপরে কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত অনেক সাহাবী উক্ত হাদিস খানা বয়ান করেছেন। তো এখানে আপনার জামি তিরমিজি শরীফের মাঝে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রান্তিক প্রেমী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিদায় হজের আরাফার দিন কাসো নামক উষ্ঠিতে আরোহিত অবস্থায় বক্তৃতা দিতে শুনেছি। আমি দেখেছি প্রিয়নবী কাসো নামক উষ্ঠির মাঝে আরাফার ময়দানে প্রিয়নবী বক্তব্য দিয়েছেন, আর তিনি বলেন যে আমি শুনেছি। তো প্রিয়নবী কি বললেন? সমস্ত সাহাবাকরাম ছিল, সমস্ত সাহাবাকরামের সামনে রাহমাতুল লিল আলামিন প্রাণাদিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বক্তব্যটি দিয়েছেন, যেটি সারা পৃথিবীর বাসীর জন্য অনুসরণীয়, সবাই এটাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহান নাস, ওহে লোক সকল, ওহে আমার সাহাবা کرام, ইন্নী কাদ তারাকতু ফিকুম, আমি তোমাদের কাছে, নিশ্চয় আমি তোমাদের কাছে, তোমাদের মধ্যে আমি এমন জিনিস রেখে গেলাম, হ্যাঁ প্রিয় বলতেছে এমন জিনিস রেখে গেলাম, মা ইন আখাস্তুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি, যে আমি তোমাদের কাছে এমন জিনিস রেখে গেলাম, তোমরা তা ধারণ বা অনুসরণ করলে কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলার কিতাব এবং আমার ইত্রাত অর্থাৎ আমার আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের সামনে কথা বলছি। প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক উষ্ঠির মাঝে আরোহণ করে সাহাবা کرامের সামনে প্রিয় নবী একটি ভাষণ দিচ্ছিলেন, এবং জামিউত তিরমিজির মাঝে সহিহ হাদিস 3786 নম্বর হাদিস, তিনি বলতেছেন যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন প্রিয় নবী সকল মানুষের সামনে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, ওহে মানব সকল, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য এই মেসেজটা কি? তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কোরআনুল কারীম এবং আমার আহলে বায়াতকে ধারণ করবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদা আপনাদের সামনে আমি বয়ান করছি। প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে আল্লাহ পাকের কোরআন, আরেকটি হচ্ছে আমার আহলে বায়াত, এই দুটিকে তোমরা ধারণ করবে। প্রিয় নবী সমস্ত মানুষদেরকে বলে গিয়েছেন। এবং আপনার আরেকটি হাদিস হচ্ছে 3788 নম্বর হাদিসের মাঝে প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ব্যাখ্যা করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উক্ত রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত হাদিস সম্পর্কে প্রিয় নবী যে হাদিসটা বয়ান করেছেন, আরেক জায়গায় প্রিয় নবী আরেকখানা হাদিসে মোবারক বর্ণনা করেছেন, যেটি আপনার জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী তারিকুন ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযামু মিনাল আখির কিতাবাল্লাহি হাবলুম মামদুদু মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইত্রাতু আহলি বাইতি ওয়া লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাল হাউজি ফানজুর কাইফা তাখলুফুনি ফিহা। প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে আমি এমন জিনিস রেখে গেলাম যা তোমরা শক্তরূপে ধারণ করলে আমার পরে আমি যখন জাহিরিভাবে পর্দা করব তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তার একটি অন্যটির তুলনায় বেশি মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কিতাব, একটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব যা আকাশ থেকে একেবারে জমিন পর্যন্ত দীর্ঘ এক রশি, এবং আমার পরিবার অর্থাৎ আমার আহলে বায়াত, অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে, ধরে রাখবে, এবং আমার আহলে বায়াতকে ধরে রাখবে। আহলে বায়াত সম্পর্কে রাহমাতুল লিল আলামিন ব্যাখ্যা করতেছেন, কোরআন সম্পর্কে প্রিয় নবী ব্যাখ্যা করতেছেন, তাফসীর করতেছেন। আমরা তো তাফসীর শুনি, তাফসীরে যাই, মন গড়া ব্যাখ্যা করে, অনেক সময় কোরআন হাদিস নিয়ে তামাশা করে, কিন্তু স্বয়ং রাহমাতুল লিল আলামিন প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক দ্বারা ইরশাদ করেছেন যে
আমি দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। একটি হচ্ছে আল্লাহ পাকের কোরআন, যা আকাশ থেকে জমিন পর্যন্ত যার রশ্মি, এবং আরেকটি কথা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আরেকটা হচ্ছে আমার আহলে বায়াত। এবং আহলে বায়াত সম্পর্কে প্রিয় বলেন আমার পরিবার অর্থাৎ আমার আহলে বায়াত, এ দুটি কখনো আলাদা হবে না। অর্থাৎ আমার প্রিয় ভাই এবং বোনেরা, সারা পৃথিবীর সমস্ত মুসলিম ভাই বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পবিত্র কোরআনুল কারীম এবং আমার আহলে বায়াত একটি থেকে আরেকটি বিচ্ছিন্ন হবে না। কোরআন এবং আহলে বায়াতকে ধারণ করার কথা, আঁকড়ে ধরার কথা প্রিয় নবী শক্তভাবে বয়ান করেছেন। এই ব্যাপারে অসংখ্য হাদিস শরীফ আছে। আমি আপনাদের কাছে সহিহ হাদিস বর্ণনা করছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্ত আকীদা হচ্ছে রাহমাতুল লিল আলামিন দুটি জিনিস রেখে গেছেন। একটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন, যেটা প্রিয় নবীর জীবন্ত মুজিজা মুবারক। আর একটা হচ্ছে প্রিয় নবীর আহলে বায়াতকে ধারণ করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। তাহলে কোরআন আলাদা, আহলে বায়াত আলাদা না। প্রিয় নবী তার ব্যাখ্যা দিয়েছে যাতে বাতিল পন্থীরা, বাতিল দলমতরা এই কথা বলতে না পারে যে আহলে বায়াত এক জিনিস, কোরআন এক জিনিস। প্রিয় নবী বলছেন যে না, কোরআন এবং আহলে বায়াত একই জিনিস, একটা আরেকটা থেকে মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কি, যে একটা থেকে আরেকটা কখনো আলাদা হবে না, একটা থেকে একটা আলাদা হবে না। ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাল হাউজে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন এবং আমার আহলে বায়াত একটা থেকে আরেকটা কখনো আলাদা হবে না, এবং এটা কাউসার নামক ঝর্ণায় আমার সঙ্গ একত্রিত না হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সারা বাংলাদেশ তথা পৃথিবীর যত মুসলমান আছেন, আমি জানি আমি একটা ক্ষুদ্র মানুষ, অনেকে আলোচনাটা শুনবেন, অনেকে শুনবেন না, তবে যে মেসেজটা আপনাদেরকে বলছি, আমার দীর্ঘ 25 বছর পড়াশোনা স্টাডির জীবন থেকে আমি আপনাদের কাছে শেয়ার করছি, এবং কোরআন এবং সুন্নাহ, ইজমা, কিয়াস স্টাডি গবেষণা করি আপনাদের কাছে বলছি। যুগের ইমাম আল্লামা হায়াত আলাইহির রহমাত দোয়া এবং ভালোবাসা নিয়ে আমার যিনি শায়েখ উস্তাদজি, যিনি আমার মুর্শিদ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী সাহেব কদমের দোয়া এবং রহমত নিয়ে আমি আপনাদের সাথে কথাটা বলছি। আমি আপনাদের সামনে জন্যই বললাম যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমাদের ইমানটাকে হরণ করে দিচ্ছে। সালাফি, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, বাতেলা, আরো কত আছে ধর্মের নামে উগ্রপন্থীরা, আপনি আমাদেরকে তারা ধ্বংস করে দিচ্ছে। তারা ভুয়া ইসলাম প্রচার করছে, যেটা আল্লাহ এবং রাসূলের নির্দেশিত কোনো পথ এবং মত নয়। তারা মব সৃষ্টি করছে, আইন হাতে তুলে নিচ্ছে, এবং আল্লাহ এবং রাসূল সম্পর্কে, বিশেষ করে রাহমাতুল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী, দয়াল নবী, প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে তারা ভুল ধারণা পোষণ করছে, বস্তুবাদী ধারণা পোষণ করছে, যে ধারণা কোনো মুমিন, কোনো মুসলমান রাখতে এবং বিশ্বাস করতে পারে না। তারা রাহমাতুল লিল আলামিনকে সাধারণ 8-10 জনের মানুষের মতো মনে করে। নাউজুবিল্লাহি মিন জালিক। তারা বলে প্রিয় নবীর নাকি ভুল এবং ত্রুটি আছে, নবী আলাইহিস সালাম নাকি ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। নাউজুবিল্লাহি মিন জালিক। এবং বলেন প্রিয় নবী নাকি রোজা আজম শরীফে মরে গেছে, কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহি মিন জালিক। এবং তারা বলে প্রিয় নবী নাকি কাল হাসরের ময়দানে আপনি আকাশের দিকে ফেল করে থাকবেন, নিজের এবং উম্মতের কোনো উপকার করতে পারবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। এটা কুফুরি আকিদা, মুশরিকি আকিদা, মুতাজিলার আকিদা, খারিজির আকিদা, শিয়ার আকিদা, রাফিজির আকিদা। ওইগুলিকে খণ্ড বিখণ্ড করব আল্লাহ এবং রাসূলের রহমতের মুবারকের উসিলায়। এই আকিদাগুলি ভুল, এবং তারা সালাতু সালাম তথা দুরূদ শরীফ পড়ে না, কিয়াম শরীফ পড়ে না। প্রিয় নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া বিদাত বলে, তারা উরুস শরীফ বেদাত বলে, মাজার শরীফ ভেঙে ফেলে, এবং প্রাণাদিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে তিনি নাকি উম্মতের কোনো উপকার করতে পারবে না। প্রিয় নবী হাজির এবং নাজির না। প্রিয় নবী নাকি আল্লাহর জাতে পাকের নূর নয়। প্রিয় নবী নাকি আপনার হায়াতুন নবী নয়, জিন্দা নবী নয়। এই সমস্ত ভুল আকিদা সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে পৌঁছে গেছে, মুসলমান ছেলে মেয়েরা, যুবকরা, ভাই এবং বোনেরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তারা আপনার ওই সমস্ত শায়েকের ওয়াজ শুনে, এবং কিছু ইংলিশ ফটর কথা শুনে, এবং তারা বস্তুবাদীর কথা শুনে আমার ভাইয়েরা সোশ্যাল মিডিয়াতে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কাজে আল্লাহ এবং রাসূলের রহমতে
আমি নিয়ত করেছি যে পর্ব করে পর্যায়ক্রমে আহলু সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা আপনাদের সামনে উপস্থাপন করব। যারা মানে, যারা ভালোবাসে, যারা প্রেম করে রাহমাতুল লিল আলামিনকে নিজের জীবনের ঊর্ধ্বে মনে করে, তাদের জন্য একটা দলিলই যথেষ্ট। আরো যারা বেশি ইমানদার, আরো যারা প্রিয়নবীর প্রেমে পাগল, প্রিয়নবীর প্রেমে দেওয়ানা, ইমানদারের জন্য, প্রিয়নবীর আশিকের জন্য দলিলের কোনো প্রয়োজন নাই। কারণ প্রিয়নবীর দলিলের ঊর্ধ্বে, প্রিয়নবীর সাথে সৃষ্টি জগতের কাহারও কোনো তুলনা নাই। প্রিয়নবী আমাদের মওলা, প্রিয়নবী আমাদের সব কিছু, হায়াতের মূল, নাজাতের মূল, তরিকতের মূল, ইনসানিয়াতের মূল, আল্লাহর সংযোগের মূল, বন্ধনের মূল, আল্লাহ পাকের পাওয়ার সেন্টার, জান্নাতের মৌলা, জান্নাতের মালিক, উম্মতের মৌলা, রহমতে এলাহি, রহমতে আজম, রহমাতাল লিল আলামিন সম্পর্কে তাদের সমাজে যে নামধারী কতিপয় মৌলানাদের বিষদগার আছে, সমাজে শিশুদের অন্তরে, বিশেষ করে যারা বুঝে, মা বোনদের অন্তরে, যারা সোশ্যাল মিডিয়া চালায় তাদের অন্তরে রহমাতুল লিল আলামিন প্রাণের নবী, যার জন্য শতবার কোটিবার কোরবান হতে প্রস্তুত রয়েছি, সেই প্রিয় নবীকে দেখি নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলছি, আপনার জন্য ফেদা মা বাবা, আমার পরিবার পরিজন সবকিছু আপনার কদম মোবারকে উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে যখন কোনো সাহায্যকারী থাকবে না, ইয়া রাসূলুল্লাহ আপনি সাহায্য করবেন। ইয়া রাসূলুল্লাহ, মরণের সময় যখন আজরাইল জান নেওয়ার জন্য আসবে, শয়তান ইমান নেওয়ার জন্য আসবে, ইয়া রাসূলুল্লাহ আপনার দস্তে মোবারক, হাত মোবারক আমাদের বুকে রাখবেন, যেন আপনাকে দেখে দেখে মরণ যন্ত্রণা ভুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রিয় নবীর কাছে সাহায্য চাওয়া নাকি শিরিক, তারা এই কথা বলে। আল্লাহ রাসূলের রহমতে আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব। এবং তারা একথা বলে প্রিয় নবী নাকি শাফায়াত করতে পারবে না, অর্থাৎ প্রিয়নবী নাকি সবকিছুর মূল নয়। অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আছে, খণ্ড খণ্ড করে, লাইন বাই লাইন, আপনার লাইভের পর লাইভ আমি আপনাদের সামনে আল্লাহ এবং রাসূলের দরবারে প্রার্থনা করছি, রহমত কামনা করছি, ভিক্ষা কামনা করছি। আমি অধমকে, কাকসারকে, গোলামকে, নাদানকে যেন রহমাতুল লিল আলামিন প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার পবিত্র উসিলায় সেই তৌফিক, ইলিম, জ্ঞান, বরকত, কথা বলার শক্তি, আপনার সামর্থ্য, ইলিম দান করেন। আপনাদের কাছেও দোয়া চাচ্ছি। আমার বন্ধুরা, আমি বলছিলাম রহমাতুল লিল আলামিন বিদায় হজের সময় কাসওয়া নামক উষ্টিতে আরোহণ করে বলছে, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহ পাকের কোরআন, আরেকটি হচ্ছে আমার আহলে বায়াত। তারপরে রহমাতুল লিল আলামিন 3788 নম্বর হাদিসে আল্লামা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল বলেন যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম, একটি আরেকটি থেকে উন্নত, মর্যাদাপূর্ণ। এই দুইটি একটি থেকে আরেকটি বিচ্ছিন্ন হবে না। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনুল কারীম এবং আহলে বায়াত দুইটা একই জিনিস, একটার সাথে আরেকটা উতপ্রোত ভাবে জড়িত। যদি কেউ বলে আমি আহলে বায়াতের পথে নাই, মাআযাল্লাহ, সে কাফের, সে মুশরিক, সে নমরুদ, সে মালউন হয়ে যাবে, সে কাফের এজিদ হয়ে যাবে, মুনাফিক মুআবিয়া হয়ে যাবে, যদি বলে আমি আহলে বায়াতের পথে নাই। আবার যদি কেউ বলে আমি আহলে বায়াতের পথে আছি কিন্তু কোরআনের পথে নাই, সেও নমরুদ, মালউন, কাফের, এজিদ হয়ে যাবে, মুনাফিক মুআবিয়া হয়ে যাবে। আপনি পবিত্র কোরআনুল কারীম এবং আহলে বায়াত দুইটাকে আঁকড়ে ধরার কথা প্রিয় নবী ইরশাদ করেছেন এবং বলেছেন কোরআনুল কারীম এবং আহলে বায়াত কখনো বিচ্ছিন্ন হবে না, একটা আরেকটার সাথে উতপ্রোতভাবে জড়িত থাকবে। এবং কোরআন এবং আহলে বায়াত আল্লাহ রসুল পর্যন্ত, হাউজে কাউসার পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম কি? পবিত্র কোরআনুল কারীম এবং আহলে বায়াতকে আঁকড়ে ধরার কথা প্রিয় নবী ইরশাদ করেছেন। তাহলে যারা আহলু সুন্নাত ওয়াল জামাতের ফরমাবরদারি করেন, পৃথিবীতে যত আপনার 1350 বছর পর্যন্ত, এখন পর্যন্ত যত আইম্মে মুস্তাহিদিন আছে, যত ইমাম আছে, প্রত্যেক ইমাম, মুস্তাহিদিন, ওলি, গাউস, কুতুব সবাই কিন্তু আহলে বায়াতকে অনুসরণ করেছে, ভালোবেসেছে, মোহাব্বত করেছে। আহলে বায়াতের জন্য জীবন, জিন্দিগি সর্বদা ওনারা কোরবান করতে প্রস্তুত ছিলেন। তো এই মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা কেন হয়ে গেলাম সেটাও আপনাদের সামনে আলোচনা করব। আমার বন্ধুরা, শুধু আপনারা আমার সাথে থাকেন, অন্তত পক্ষে কিছুটা শোনার চেষ্টা করবেন, অনেক লাভ হবে, অনেক উপকার হবে। আরেকটি হাদিস আপনাদের সামনে আমি বয়ান করছি আহলে বায়াত সম্পর্কে। মানে আহলে বায়াতকে যে মানতে হবে,
আহলে বায়াত ছাড়া যে কারো উপায় নাই, পবিত্র কোরআন এবং আহলে বায়াত ছাড়া যে কারো উপায় নাই, কারো যে বাঁচার কোনো পদ্ধতি নাই, কোনো লাইন নাই, প্রিয় নবী বিকল্প কোনো ব্যবস্থা উম্মতে মুসলিমাকে দেয় নাই। যদি আহলে বায়াত এবং কোরআনুল কারীম ছাড়া উম্মতে মুসলিমা অন্য কোনো পথ আবিষ্কার করার বা অন্য কোনো পথ মানার চেষ্টা করে, তাহলে সে কাফের হয়ে যাবে, এতে কোনো প্রকারের সন্দেহ শোভা নাই। আরেকখানা হাদিস আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, প্রাণাধিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ইরশাদ করেছেন যে, তোমরা আমার আহলে বায়াত সম্পর্কে সাবধান থাকিও, কেননা আহলে বায়াতি কা সাফিনাতি নূহ। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আহলে বায়াত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামার কিস্তির মতো। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামার কিস্তিতে যে সমস্ত লোকরা আরোহণ করেছিল, কিস্তিতে উঠেছিল, তারাই কেবল নাজাত পেয়েছিল, মুক্তি পেয়েছিল। তো প্রিয় নবী নূহ আলাইহিস সালামের কিস্তিকে কিস্তির উদাহরণ দিয়ে এটাই বুঝিয়েছেন যে, নূহ নবীর কিস্তিতে উঠে যেভাবে বিপদগামীরা এবং যেভাবে ধ্বংস থেকে বেঁচেছে এবং আল্লাহর রুশ থেকে বেঁচেছে, আল্লাহর গজব আজাব থেকে বেঁচেছে, ঠিক সেই প্রক্রিয়ায় যারা আহলে বায়াতের তরিতে উঠবে, আহলে বায়াতকে ভালোবাসবে, আহলে বায়াতের প্রেমকে গলার মালা বানিয়ে নেবে, আহলে বায়াতের প্রেমে শতভাগ উৎসর্গিত থাকবে, এরা কখনো ডুববে না। যেভাবে নূহ নবীর কিস্তিতে উঠে বিপদগামীরা পথ পেয়েছিল, নাজাত পেয়েছিল, ঠিক সেইভাবে আহলে বায়াতের কিস্তিতে প্রেমে ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গিত করলে সে কখনো পথভ্রষ্ট হবে না, সে নাজাত পেয়ে যাবে, আল্লাহ এবং রাসূলের রহমতে সে জান্নাতুল ফেরদাউস লাভ করবে। তাহলে এই হাদিস থেকে কি আমরা বুঝতে পাই? প্রিয় নবী আরো বলেন যে, মান রাকিবা নাজা, যারা আহলে বায়াতের কিস্তিতে উঠবে, আহলে বায়াতকে ভালোবাসবে, আহলে বায়াতের প্রেমে শতবার নিজেকে কোরবান করে দেবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ইরশাদ করেছেন যে, তারা কখনো পথভ্রষ্ট হবে না যারা আমার আহলে বায়াতের পক্ষে থাকে, আমার আহলে বায়াতের প্রেম দামানকে যারা আঁকড়িয়ে ধরে এবং যারা আহলে বায়াতের নৌকায়, আহলে বায়াতের ভালোবাসায় জীবনকে উৎসর্গিত করে নাই, প্রিয় নবী বলছেন তারা ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল কাফের কুখ্যাত এজিদ, তার বাবা কুখ্যাত মুনাফিক মুআবিয়া আহলে বায়াতের শানে বেয়াদবি করেছিল, আহলে বায়াতকে রক্তাক্ত করেছে, কারবালার প্রান্তরে শোচনীয়ভাবে নৃশংসভাবে আহলে বায়াতের দিকে তার তরবারি উঠিয়ে দিয়েছে। আর আহলে বায়াতের দিকে তার তরবারি উঠিয়ে দিয়ে কাফের ইজিদ আসাদুল কাফের হয়েছে। আর সেই কারবালার হত্যার পথকে সুগম করে দিয়েছে তার কুলাঙ্গার জারস মুনাফিক পিতা মুআবিয়া। ঘৃণিত একটি নাম, ইতিহাসের খলনায়ক একটি নাম। মুআবিয়ার নামটা শুনলে এত ঘৃণা আসে যে ঘৃণা আর কারো নাম বললে আসে না, কারণ তার বাপ এজিদের, কাফের এজিদের বাপ মুনাফিক মুআবিয়া কারবালার হত্যার পথ তৈরি করে দেয়। সুতরাং সে হচ্ছে প্রথম দায়ী, সে হচ্ছে প্রথম খলনায়ক। কারণ আমাদের দেশে খারিজিরা রয়েছে মুআবিয়ার উরুস করে, তারা বলে বেগুনা বেখাতা আমিরে মুআবিয়া, মাআযাল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ আল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাফিক মুআবিয়া আসাদুল মুনাফিক, তার মতো এত বড় মুনাফিক কেউ নাই। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার সুন্নতের পদাঙ্ক অনুসরণ করো, আর আমার আহলে বায়াতকে ভালোবাসো। কিন্তু প্রিয় নবী ইরশাদ করেছেন, আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত একই। তাহলে মুনাফিক মুআবিয়া মৌলা আলী শেরে খোদা মৌলা আলার বায়াতকে অস্বীকার করে সে জাহান্নামী মুনাফিক মুরতাদ হয়ে গেছে। আর তার সেই কুখ্যাত কাফের এজিদ, তার তো কোনো তুলনাই নাই, কত বড় সে কাফের মুনাফিক। তাহলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আপনাদেরকে সংক্ষেপে আজকে আমি যে বিষয়টা বললাম সেটা হচ্ছে, পবিত্র কোরআনুল কারীম এবং আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণকে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য, সমস্ত উম্মতে মুসলিমার জন্য রেখে গিয়েছেন। যারা আহলে বায়াতকে ধরে রাখবে, আহলে বায়াতের পক্ষে থাকবে,
তারাই কেবলমাত্র নাজাত পাবে এবং তারা নাজি হয়ে যাবে। আমার বন্ধুরা, আহলে বায়াত সম্পর্কে অনেক অনেক বিস্তর হাদিসে মোবারকা রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজনে বলতেছে যে, একজন বিশাল বড় সাহাবী, তিনি বলতেছে আমি আহলে বায়াত সম্পর্কে প্রায় 10,000 হাদিস জানি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে বললেন, আমার ভাই, আমি তো আহলে বায়াত সম্পর্কে 30,000 হাদিস জানি। সুবহানাল্লাহ। এত শান, এত মান, এত ইজ্জত, এত হুরমত, এত প্রেম, দয়া, ভালোবাসা আমাদের জন্য প্রিয় নবী আহলে বায়াতকে দিয়েছেন, রেখে গেছেন। আমার বন্ধুরা, পবিত্র কোরআনুল কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইলা আখিরিল আয়াত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। প্রাণাদিক প্রিয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছে, বন্ধু, আপনি যে ইসলামের প্রচার করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, সমস্ত আপনার উম্মতদেরকে বলেন সেই দাওয়াতের বিনিময়ে আপনি কোনো টাকা পয়সা, কোনো আজর প্রতিদান চান না, বরং আপনার নিকট আত্মীয় তথা আহলে বায়াতের কুরবত, হুরমত, ভালোবাসা আপনি কামনা করেন। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা জানতে পারলাম আহলে বায়াত এবং পবিত্র কোরআন হচ্ছে সমস্ত মুমিন জাতির, মুমিন মুসলমানের পাথেয়, অনুসরণীয়। এবং আহলে বায়াত এবং কোরআনের পথ থেকে যারা দূরে সরে এসেছে, বিচ্যুত হয়ে গিয়েছে, তারা জাহান্নামের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আবার আহলে বায়াতের প্রেমের নামও কিন্তু ধোঁকা আছে, প্রতারণা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে ধোঁকা আছে, প্রতারণা আছে। ইসলামের নামে ধোঁকা আছে, প্রতারণা আছে। যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো, এই জিনিসটার নকল মানুষ করার চেষ্টা করে। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আহলে বায়াতের পথে এবং মতে, পবিত্র কোরআনের পথে মতে আমাদেরকে থাকার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে আমার আহলে বায়াত। একটি আরেকটি থেকে মর্যাদাপূর্ণ এবং একটি আরেকটি থেকে গুরুত্ব, বরং দুইটিই একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না। এবং এই আহলে বায়াত এবং আল্লাহর কোরআন দুইটি প্রিয় নবীর কাছে নিয়ে যাবে, হাউজে কাউসার পর্যন্ত নিয়ে যাবে। সুতরাং আমাদেরকে দুইটিকে আঁকড়ে ধরে থাকতে হবে। এবং এই সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস আছে। আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের মুহাব্বত, আহলে বায়াতের হুরমত, আহলে বায়াতের ভালোবাসা আপনাদের কাছে আল্লাহ এবং রাসূলের রহমতে আমি বলার চেষ্টা করব। এবং পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি আহলে বায়াত সম্পর্কে, এটা আপনাদের সামনে তুলে ধরব। তারপরে আস্তে আস্তে আমাদের দেশে যে 72টা ফেরকা রয়েছে, এই 72টা ফেরকার আকীদা কি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে থাকবেন। আপনাদেরকে ভালোবাসি আল্লাহ এবং রাসূলের জন্য, আপনাদেরকে মহাব্বত করি আল্লাহ এবং রাসূলের জন্য, আহলে বায়াতের জন্য। আপনাদের সাথে আমার শত্রুতা হবে আল্লাহ, আল্লাহ রাসূল এবং আহলে বায়াতের জন্য। যারা আল্লাহ, আল্লাহ রাসূল, আহলে বায়াতের জন্য, খোলাফায়ে রাশিদিন, মাকবুল সাহাবা کرام, আইম্মাতে দ্বীন, জামিয়া আউলিয়া کرامের জন্য উৎসর্গিত, তাদের জন্য আমিও উৎসর্গিত। যারা আহলে বায়াতের পথে নাই, যারা আইম্মাতে দ্বীনের পথে নাই, জামিয়া আউলিয়া کرامের পথে নাই, তাদের সাথে আমরা নাই, তাদের সাথে আমরা নাই, তাদের সাথে আমরা নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছেন সমগ্র জগৎ সমূহের রহমত করে, বরকত, দয়া, নাজাত করে। তো প্রিয় নবী ছাড়া সমগ্র জগৎ সমূহের কাহার উপায় নাই। আপনি হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, শিখ বলেন, ইহুদি বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, দিগায়া বলেন, নেগায়া বলেন, সামবেদ বলেন, ঋগ্বেদ বলেন, অথর্ববেদ বলেন, যজুর্বেদ বলেন, আপনি জিন্দা বেস্তা বলেন, পৃথিবীতে যত ধর্মগ্রন্থের পণ্ডিত আছে এবং যত মানুষ আছে, সাহিত্যিক আছে, শিক্ষক আছে, বৈজ্ঞানিক আছে, আর তারপরে আপনার জ্যোতিষী আছে, এরপরে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, সবাই অবনত মস্তকে একটা কথা স্বীকার করে নিয়েছে, রাহমাতুল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সৃষ্টি জগতের কাহার কোনো উপায় নাই। আমার বন্ধুরা, আসুন আমরা প্রিয় নবীর পথে আসি, রাহমাতুল লিল আলামিনের পথে আসি, আমরা আহলে বায়াতের পথে আসি। ভ্রান্ত সমস্ত দলমত ছেড়ে, যেটার কথা
আল্লাহ এবং রাসূল আমাদেরকে বলেছেন, প্রিয় নবী ইরশাদ করেছেন। আল্লাহ পাক যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের হকের দ্বারাই আমাদের কবুল করে মঞ্জুর করেন। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন বা দেখবেন, আপনাদের সকলকে সাধুবাদ, সুস্থ আয়ু কামনা করছি। যারা আমি অধমের সেই লাইভটি বা আমার আলোচনাটি শুনবেন, দয়াময় আল্লাহ তাআলা যেন প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে আপনাদের জীবন এবং জিন্দিগিতে বরকত দান করেন, আপনাদেরকে যেন সহি সালামতে রাখেন, সুস্থ জীবন দান করেন, আহলে বায়তের প্রেমের জীবন দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।